এই যে আপুরা সাবধান, একটু শুনে আসি। দাদার বয়স কত? দাদার বয়স কত? ও মা, আরেকজন ইংলিশে লিখেছে, Where is the old man? Where is the old man? দাদার ঘর আলোকিত করে ওদের পেট ব্যথা হয়েছে। দেখেন ভাই, আপনি কি ভাইরাল হতে চান তাহলে বুড়া জামাই খোঁজেন, বুইরা জামাই খোঁজেন। ভাই আপনি কি টাকা পয়সা খোঁজেন তাহলে বুইরা জামাই খোঁজেন। এই যে আপুরা আপনাদেরকে বলতেছি, আপনারা যারা লুবি, ছোট বৌদির ফ্যান ফলোয়ারদের আপনাদেরকে বলতেছি, আপনারা যারা লুবি টাকা পয়সা খোঁজেন আর যদি মাথায় থাকে ভাইরাল হওয়ার ধান্দা, তাহলে বুইরা জামাই খোঁজেন। বুইরা 60+, 80+ হলে আরো ভালো হয়। এই যে দেখেন, এই যে ম্যাডামটা, এই যে তনি, এই যে বুড়ি, এই বুড়ি কি করছে, ধরা খাইছে। আপনারা তো জানেন এই বুড়ি এখন ধরা খাইছে, গুলিস্তানের মাল পাকিস্তানি হিসাবে চালাই দিছে। চিন্তা করেন, কই গুলিস্তান আর কই পাকিস্তান, কই আগরতলা। তো যাই হোক ভাই ব্রাদার, সেটা বড় কথা না, কথা হলো আপনি কোথায় এই মেয়েটাকে উঠাই দিয়েছেন। আপনাকে একবারও খেয়াল করছেন? আপনারা এই যে কমেন্ট, উনি যে লাইক করে, উনি যে ওনার প্রোডাক্ট বিক্রি করে, ওইখানে যে আপনারা যে কমেন্টগুলো করেন, আপু ডাক দেন, দিয়ে বলেন চাচা কোথায়, অমুক তমুক কথাগুলো যে বলে, আর উনি যে সুন্দরভাবে মাখায় চাকায় রিপ্লাইগুলো দেয়, এই কি আর বলবো ভাই, আনকমন জিনিস, যেগুলো জিনিস কোনো মেয়ের মধ্যে নাই, এর মধ্যে সেই জিনিসগুলো আছে এই বুড়ির ভিতরে। তো যাই হোক, বুড়ার জামাই বিদায়, বুড়ি কি বুড়ি না, বুড়ার জামাই বুড়ি, দাদার জামাই বউ কি হয়, দাদি হয়। তো যাই হোক, এই যে তনি আর সাবদার সাহেব আজকে কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই 15,000 টাকা দেওয়া গুলিস্তান থেকে মাল এনে ব্যবসা শুরু করছে, ওইখান থেকে আজকে কোটিপতি, এবং দুবাইয়ের মতো ওই জায়গায় শোরুম করার জন্য অলরেডি সব কিছু ওকে করছে। আর ভাই আমরা হাসতে হাসতে মেয়েটাকে কোথায় নিয়ে গেছি একটু ভাবছেন আপনারা? যারা ওনার কমেন্ট বক্সে জাঙ্গিয়া খোঁজেন, যারা ওই চাচাকে খোঁজেন, যারা কি আপনারা মনে করেন মানে ওনার শরীর নিয়ে কমেন্ট করেন, ওনার কমেন্ট নিয়ে কমেন্ট করেন, আপনারা ওনাকে নিয়ে কমেন্ট করেন, আজকে করতে করতে কোথায় নিয়ে গেছেন দেখছেন আপনারা, কোথায় নিয়ে গেছেন? আরে ভাই, ভোক্তা অধিদপ্তর থেকে অভিযান চালাইছে এক প্রকারের। তাদেরকে আপনারা তো দেখছেনই সোশ্যাল মিডিয়ার মধ্যে 2 দিন হইলেও, আপনারা সবাই অবগত আছেন। আমি আর ওইটা নিয়ে আপাতত কিছু বলতেছেন, ওটা স্কিপ করতেছে। জাস্ট এনাকে নিয়ে আগে বলতে চাই যে যারা করেন আর কি এই কাজগুলা, দেখেন এই মহিলাটাকে আছে কোথায় নিয়ে গেছেন। যাই হোক, এই ভোক্তা অধিদপ্তর থেকে যে কাজটা করছে, ভোক্তা অধিদপ্তরই কিন্তু নিজেই জানে না এটা একটা প্রমোট হয়ে গেছে। উনি কোটি টাকার অলরেডি একটা প্রমোট হয়ে গেছে, যে প্রমোটটা হাজার টাকা বুস্ট করা লাগে, ফেসবুকের মাধ্যমে বুস্ট করা, কিন্তু অলরেডি হয়ে গেছে, করে দিছে। আরে ভাই, কয় টাকা মামলা করবে? 2 লাখ, 4 লাখ, 5 লাখ এই টাকাটা জরিমানা দিতে হবে, কিন্তু অলরেডি ওনার বললাম না কোটি টাকার কি ভাইরাল করে দিচ্ছে। আরে ভাই, আমরা যখন শুনি সুলতান ডাইন্স কুকুরের মাংস পাওয়া গেছে কাচ্চির মধ্যে, আরে ভাই মানে ছি 1 সপ্তাহ ছিল না, তারপরে ভাই দ্বিগুণ বেচা কিনা শুরু হয়ে গেছে। ভাই উত্তরার মধ্যেও ওদের ব্র্যান্ড আছে, শোরুম আছে ভাই, দ্বিগুণ। কাশি এক্সপ্রেস এগুলো ছাড়াই ওরা দ্বিগুণ ব্যবসা করে। আর এই যে তনি ম্যাডাম উত্তরার মধ্যে ভাই জমজম টাওয়ারের পাশেই 13 নম্বর সেক্টর, ভাই আমি দেখার পর তো আমি অবাক হয়ে গেছি। নতুন এক বিল্ডিং, সেইখানে উনি অলরেডি 1st ফ্লোর বুকিং দিয়ে দিছে। হায় আমি কই বলি, কোটি টাকার মালিক অলরেডি তলে হয়ে গেছে এই মেয়ে। শুধু আপনারা ওই যে লাইভে আসছে, ওই যে আপনারা যে বলেন ভাই অনলাইনে অর্ডার দিলাম, গরু পাইলাম, ছাগল, অনেকে কি করেন না ভাই, জিনিসটা অনলাইনে আপনারাই কিন্তু ওই মেয়েটাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে। না হলে মেয়েটার কোনো যোগ্যতা নাই, একটা মেয়ের কোনো যোগ্য নাই এভাবে ঢাই করে এই জায়গায় আসতে পারে, তার মানে পার্সোনালি কোনো যোগ্যতা নেই। যদি আপনারা না চাইতেন, আপনারা চাইছেন বিধায় আজকে এই জায়গায় আসছে, ঠিক আছে, আপনারা সাপোর্ট করছেন আর উপরে এলাকা আছে। তো একটা কথাই বলি ভাই, আপনারা এমন জায়গায় সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয়, আপনারা যাকে নিয়ে কি করবেন, টোল করবেন। আজকে হিরো আলম দেখেন, আজকে এমপি হওয়ার, MLA হওয়ার জন্য কত দৌড়ঝাঁপনাই করলো, শুধু আপনারাই। ওই যে আপনাদের কুরকুরি আছে ব্রো, কথাটা কিন্তু সত্য কইছে। ওই যে আপুরা, আপনারও অনেক কুরকুরি আছে, না হলে এই ধরনের কমেন্টগুলো করতেন না। আমার ভিডিও টপিক সামনে গেলেই আপনারা উদ্ভট কিছু কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারও কুরকুরি আছে। তো কুরকুরি সারানো কিন্তু মলমও আছে, মলম পিছনে লাগাই দিলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক ভাই ব্রাদার, সেটা বড় কথা না, কথাটা হলো ইনি না, এইরকম অনেক ভাইরাল পার্সন আছে আমাদের। তম ইমাম, তম কি মিষ্টি, এরা কিন্তু একটা পাক্কা ঝুড়ি ভাই, 80 আর 20 বছরের একটা মেয়ে। কী ধরনের ব্লগ, ওদের ব্লগ দেখতে গেলে কি দেখে, ওই মেয়েটার শরীর দেখে, ঠিক মানে বলার মতো না। মানে কত যে এগুলো দেখে, আর আপনারা তো জানেন কিছুদিন আগেই সুগার ডেডি, কী বলবো। তো এগুলো কিন্তু দেখে আমাদের যে ইয়ং জেনারেশন আছে, এই মেয়েগুলোকে সমাজ থেকে বঞ্চিত করা উচিত আমি মনে করি। কেননা এদের দেখা দেখি আমাদের যে ঘরে ভাই বোনগুলো আছে, আদার্স আর কি আমাদের যে আপুরা আছে, তাদেরও মনে জাগে বলে, ধর আমি একটা বুড়া সুরা দেখে বিয়ে করি, সে কদিন থাকবে, তারপরে চলে যাবে, সব কিছু আমার হয়ে যাবে, এই ধরনের মাইন্ড সেট আপ অলরেডি হয়ে যায় শুধু এগুলোর কারণে। তো আমি মনে করি এই আবর্জনাগুলোকে সমাজ থেকে বঞ্চিত করা হয়েছে। যেমন যে শরীফ হইতে চাইলে যেরকম একটা শাস্তির ব্যবস্থা আছে, আমি মনে করি এই শাস্তির ব্যবস্থাটা এখানেও আনা দরকার। বলে একটা মেয়ে কীভাবে তার বাবার চেয়েও 10 বছর সিনিয়রকে বিবাহ করে, কেন? এটা কি সমাজে ভালো কিছু? এগুলো তো আরও খারাপ কিছু সরাইতেছে রে ভাই।
ইয়ং পোলাপান বিয়ে করতে পারতেছে না, হ্যাঁ, আর আপনারা কি করতেছেনটা কি আপনারা? জাস্ট নেওয়ার মতো না, ওই যে টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, ওকে, আর কিছু নেই। মাদে থাকলেও কি না থাকলেও সেটা কার খাতা নেই, সব কিছু সাদে থাক আর মালে থাক, না থাকলেও নাই, চলবে ধন্দারিকা। তো ভাই এগুলো দেখা দেখি কিরকম, ওই যে আনকমন আমরা কিছু দেখতে চাই, উনি আনকমনভাবে উপস্থাপনা করে, জাস্ট লাইক ইউ হওয়াও। কিছুদিন আগে ভাইরাল হলো না, ভারতের মধ্যে এক মহিলা কাপড় বিক্রি করে, জাস্ট লাইক ইউ হওয়াও, কীরকম ভাইরাল একটা হইলো, উনি কিন্তু একটা ব্যান্ড অলরেডি হয়ে গেছে। তো আমাদের তনি ম্যাডাম কিন্তু একটা বিশাল একটা সেলিব্রিটি, যেরকম মানে তার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাই ওই মহিলাটার জনপ্রিয়তা, জাস্ট এগুলো করার কারণে, এই যে আকাম কুকাম করার কারণে। তার মুখের ভাষা ভাই বলার মতো না, তার মুখের ভাষা এখানে আমার পেজের মধ্যে শো করার মতো না। আর বর্তমান তার শুভাকাঙ্ক্ষিত কোনো অভাব নাই, পুরো বাংলাদেশ না, বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে গেছে এখন। এনারা কিন্তু একটা গ্লোবাল একটা অডিয়েন্স অলরেডি তৈরি করে দিয়েছেন আপনারাই। তো যাই হোক ভাই ব্রাদার, তনি ম্যাডামের জন্য শুভকামনা রইল। আর হ্যাঁ, সত্যের তো জয় একদিন হবে, আর প্রতারণার ভাই কোনোদিনও ক্ষমা নেই। 2 নম্বরই করে আপনি উঠতে পারবেন। এই মহিলাটার কাছে উনি স্বীকার গেছে, খুবই তাকে ধন্যবাদ জানাই, সে স্বীকার গেছে যে 2 নম্বরই একটা হয়েছে, 2 নম্বরই করা হয়েছে, এটা উনি নিজেই স্বীকার গেছে এবং কি জরিমানা দিছে সব কিছুকে। তো আসলে আমাদের বাংলাদেশে মনে করেন ইনি না, অসাধু ব্যবসার কোনো অভাব নেই। আপনি রাস্তায় বার হবেন অসাধু ব্যবসা, আপনি বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাবেন, সেইখানে এই অসাধু ব্যবসাদের কাছ থেকে আপনাকে ঠগাই দিবে, আপনি বলতে পারবেন না। আজকে পোশাক খাতে না, আপনি যে কোনো খাতে যাবেন অসাধুদের দিয়ে ভরে গেছে তো বাংলাদেশ, আর একে কি বলবো। তো যাই হোক ভাই, সৎ পদে থাকেন, সৎ পদে অবশ্যই একদিন ভালো কিছু করতে পারবেন, অসৎ পদে যাইয়েন না, ধরা খাইবেন, এইরকম মান সম্মান মানহানি হবেই। এখন সিল কালার করে দিচ্ছে না, দিছে জরিমানা দিচ্ছে, সব কিছুতে আবারও খুলবে। তবে মানুষ একটা সতর্ক হয়ে গেল, অনলাইন থেকে একটা খারাপ জিনিস একটা কিন্তু মেসেজ চলে গেলো জাতির কাছে, না রে আমি অনলাইন থেকে সব কিছু কিনি, এখন থেকে কিনতে গেলে ভেবে চিনতে কিনবে ভাই, 1000বার ভাববে না বলে অনলাইনে বলে একটা ইন্ডিয়ার প্রোডাক্ট আইনা দেয় বাংলাদেশে। করার কিছু নেই ভাই, আপনারা যে বোকা দা এটা প্রমাণ দেন অনলাইনের জিনিস নিয়ে, আপনারা বারবার প্রমাণ করেন, কেমনে রে ভাই অনলাইনে আপনারা বিশ্বাস করেন? মানুষের এখন এই হাত থেকে এই হাতে বিশ্বাস নেই। আপনি অনলাইনে বলে একটা প্রোডাক্টকে ক্যামেরার সামনে দেখায়, আর আপনারা ধ্বংস অর্ডার দিয়ে দেন, সেগুলো নিয়ে নেন, হ্যাঁ ঘরে বসে বসে কোটিপতি হয়ে গেছে। তো যাই হোক ভাই ব্রাদার, ওনাকে কংগ্রাচুলেশন রইল। আর আপনাদের কাছে কি বলবো, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর খারাপ লাগলে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট একটা কমেন্ট করে চলে যান। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, বলে দেবেন না, যার যার ধর্ম হবে তারপরে কাজ করবেন, ইনশাআল্লাহ পরবর্তী টপিকে দেখা হবে।